অঞ্চলে বা গ্রামে গঞ্জে মানুষের কাছে জামাতের দাওয়াত পৌঁছায়নি। অগ্রাধিকার কাজ হিসেবে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই কাজটাই করবে, সব মানুষের কাছে জামাতের দাওয়াতটা পৌঁছে দেয়, মেসেজটা। জামাত ইসলামী সম্পর্কে তো ধারণা কম বেশি আছে, অবশ্যই আছে, সচেতন মানুষ। তো জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের বা বিগত যে কোনো সময়ের সবচেয়ে মজলুম একটি নির্যাতিত ইসলামী রাজনৈতিক দল, যার শীর্ষ 10-11 জন নেতার একটা অংশ ফাঁসির কাছে ঝুলেছে মিথ্যা অভিযোগে, আর একটা অংশ তারা জেলখানায় মৃত্যুবরণ করেছে। অপরাধ কি? জামাত ইসলামী চাই বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ গড়তে। এই লক্ষ্যে জামাত ইসলামী কাজ করছে। তো এই প্রচেষ্টায় আমাদের নেতা কর্মীরা বিগত দিনে জেল, জুলুম, জরিমানা, বিগত 15 বছর সরকার হেন কাজ করে নাই যে জামাত ইসলামীকে নির্মূল করার জন্য যা করার সব করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ বিরোধিতার মাধ্যমে জামাত ইসলামীকে সবসময় আরো কাছে টেনে নিয়েছে। তো পরিবর্তিত এই বাংলাদেশে জামাত ইসলামীর আমির সকল দেশবাসীকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আমির জামাতের পক্ষ থেকে সেই আহ্বান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, সারা দেশব্যাপী আমাদের নেতা কর্মীরা যাচ্ছে। আসলে আমরা সবাই চাই একটা সুন্দর দেশ, তাই না? আজকে দেখেন, দেশটা সুন্দর না হওয়ার কারণে ব্যবসায়িক শান্তি নেই। আমার মেয়েটা স্কুলে পড়ে, স্কুলে পাঠাচ্ছে, আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমি কিন্তু শান্তি পাচ্ছি না। কে তাকে ইফটিজিং করে ডিস্টার্ব করে? আমি ব্যবসা করে শান্তি পাচ্ছি না। আমি একটা বাড়ি করতেছি, বাড়ি পরে বাড়ি ইট ফেলায় শান্তি পাচ্ছি না, তাই না? কিন্তু দেশ যদি ইসলামী রাষ্ট্র গঠন হয়, সৎ মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন কিন্তু আমার এই ভয়গুলো, এই সমস্যাগুলো থাকবে না। তো আমরা না বসেন না, আমরা সবাই চাই একটা সুন্দর দেশ, তাই না? দেশটা আমাদের, এই সুন্দর দেশ জামাত ইসলামী চাচ্ছে যে বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আমাদের দেশটা আমরা নিজেরাই গঠন করি। এই প্রক্রিয়ায় জামাত ইসলামীর আমির ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তব্যে, সারা দেশেরই সফর করছেন, বক্তব্যে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। আমরা তার সালামটা মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছি সরাসরি। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এসেছি আপনাদের জামাত ইসলামী আগামী দিনে যে সুন্দর দেশ গড়তে চাই, সেই দেশ গড়ার সংগ্রামে আমরা আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। অনেকে আছেন হয়তো মনে করেন জামাতকে ভালোবাসেন, হয়তো আমাদের ভাইরা কোনোদিন এইভাবে দাওয়াত নিয়ে আসেন, এরকম হতে পারে। তো আমরা এরা পাচ্ছি যে অনেকে জামাতকে ভালোবাসে, কিন্তু খুব উচ্ছ্বসিত হচ্ছে আমরা যাওয়ার পরে যে না, আনুষ্ঠানিকভাবে জামাতে কোনো লোক আমাদেরকে দাওয়াত দিল। তো আমরা আপনাদের সহযোগিতা চাই। আর একটা হচ্ছে যারা আমাদেরকে সমর্থন করছে বা সহযোগিতা করছে যে না, জামাতের নেতৃত্বে আসলে আগামী দিনে একটা ভালো কিছু হওয়া দরকার, আমরা তার পক্ষে আছি, সাথে আছি। আমাদের একটা ফর্ম আছে, লিখিত ভাবেও সমর্থন প্রকাশ করা যায়, অনেক মানুষ করছে, যদি মন চাই করতে পারেন, করছি। ঠিক আছে, লিপটা হ্যান্ডেল দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমরা না বাইরে তো সব চিনি আমরা, ঠিক আছে, সমস্যা নেই, এটা তো ঠিক একেবারে। আপনারা চিন্তার যে একটা জায়গা, আমাদের এই যে পরিচিতি আছে, একটা চিন্তার জায়গায় তৈরি হোক, সমস্যা নেই। দোকানদার ভাই কি স্টুডেন্ট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইজান, আমাদের দোয়া করবেন।